কপিধ্বজ রথ কেন নাম দেওয়া হয়েছে? কপি মানে বানর, বানর হলো ওই পবনপুত্র হনুমান, অর্থাৎ পবন। এই রথটা কোন রথের কথা বলা হয়েছে? এই রথটা আরে কোনো রথ না, এই রথ হলো আমাদের দেহরথ। এই দেহরথটা চলে কিসের জোরে? কিসের জোরে চলে গো মা? কিসের জোরে চলে দাদা? এই গোপের ওপরে নাকটা একবার টিপে ধরুন দেখি, একবার নাকটা টিপে ধরে দেখুন কিসের জোরে চলে, বুঝতে পারবেন। কিসের জোরে চলে মা? নিঃশ্বাস প্রশ্বাস। এই গালটার নাকটা টিপে ধরলে আমাদের প্রাণবায়ু আর যাতায়াত করবে না। এই প্রাণবায়ু, বায়ু অর্থাৎ পবন। আর এই যে রথটা, এই রথ হলো এই দেহ রথ। তত্ত্ব তত্ত্ব করে দেখুন, দেহ তত্ত্ব বোঝা বড় কঠিন। এই দেহ রথটায় বলছে তাহলে অর্জুনকে বলে, কৃষ্ণকে। এই রথের মধ্যে অর্জুন হলো জীবাত্মা, আরে কৃষ্ণ হলো পরমাত্মা। ওই রথে কিন্তু দুজন ছিল, কৃষ্ণ আর অর্জুন। বলে তাহলে যদি কৃষ্ণ আর অর্জুন দুজনে থাকলো, তাহলে এই রথের যে সারথি ছিল সে ছিল কৃষ্ণ, আর যে বসেছিল সে ছিল অর্জুন। আর আমাদের রথের সারথি ওই পরমাত্মা। আমরা যদি সেই পরমাত্মার কাছে নিজেদেরকে একেবারে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের ভবপারের চিন্তা আর থাকবে না। কিন্তু আমরা পরমাত্মার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি না। আমরা জীবাত্মায় অহংকারে গর্ব, পরনিন্দা, পরচর্চা নিয়ে মেতে আছি। তাই দেখুন আমার অর্জুন কিভাবে একজনে বীর পুরুষ হয়ে দাঁড়ালেন, যার রথের সারথি হলেন কৃষ্ণ। আমার কপিধ্বজ রথে অর্থাৎ এই দেহে বলে যুদ্ধ হয়েছিল কতদিন? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 17.5 দিন বা 18 দিন। এই 18 দিন যুদ্ধ কখন হতো? রাত্রে হতো না দিনে হতো? কখনো রাত্রে যুদ্ধ হতো। আরে হতো তোমার? ও দিনে যুদ্ধ হতো। আচ্ছা একটু বলবেন, আমার আবার বয়স টয়স বেড়ে যাচ্ছে না, অতটা স্মৃতিশক্তি নেই। তা এই যে দিন